আর এস ফাইমের ক্যারিয়ার শেষ, আর কোনোদিন কামব্যাক করতে পারবো কিনা সন্দেহ আছে। হ্যাঁ, কি সত্যি অপরাধী? আপনার কাছে কি মনে হয়? আর এস ফাইমে যারা ফ্যান ফলোয়ার আছে তার কাছে কি মনে হয় আর এস ফাইম কি কামব্যাক করতে পারবো? এরকম অনেক প্রশ্ন এখন মানুষের মনের মধ্যে, যারা আর এস ফাইমকে পছন্দ করত। আর এস ফাইম একসময় খুব ভাইরাল, সোশ্যাল মিডিয়া কাঁপাইন না মানুষ আছিল। আজকে এর অবস্থা খারাপ। আর এস ফাইম যেই জায়গার মধ্যে যাইতো এই জায়গার মধ্যে মানুষের ঢল, ছবি উড়ালাই, চারিপাশে মানুষের অভাব নাই, সব ব্যাধিস হয়ে যাইতো। কোনো দিকে গেলে 20টা 25টা মোটর সাইকেল সিরিয়াল থাকতো, 10-15টা গাড়ি থাকতো। আইজিয়া নাই, কই গেছে আন সব? এত বন্ধু বান্ধব অহন কই? সব বন্ধু বান্ধব সব হারাই গেছে। ভালো সময় খারাপ সময় মানুষের থাকে, সব কিছু এক নিমেষে ধ্বংস হয়ে যায়। আর এইটার ভিতরে সবচাইতে বড় কারণ কি? হ্যাঁ, যদি একজন ইনফ্লুয়েন্সার হিসাবে কাজ করতো, একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে থাকতো, তাইলে মানুষে তার মাথায় উড়িয়ে রাখতো, তার মাথায় উড়িয়ে রাখছিল এতদিন। কিন্তু তার সমস্যা এক জায়গায়, যে কন্টেন্ট ক্রিয়েটর হইয়া যে রাজনৈতিক ফায়দা নিতে যায় আজকে হ্যার এরকম, আজকে হ্যার এই পরিস্থিতি। হ্যাঁ, কদ্দুরা ফায়দা নিছে আর না নিছে মানুষে জানে। কিন্তু হ্যাঁ যে বিভিন্ন নেতা ফেতাগুলোকে গেছে আইছে, এটা তো মানুষই দেখছে, কি করছে না করছে এটা তো হরে। এই কারণে এরা টার্গেটে হরে গেছে। তো যদি এরা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে থাকতো, যেমন বাংলাদেশে আরও কন্টেন্ট ক্রিয়েটর আছে, যেমন রাকিব হোসাইন। হ্যাঁ, কিন্তু কোনো পলিটিক্স না, কোনো নেতার লগে ছবি না, কোনো কিছু থাকলো নিচে নিচে, কিন্তু কোনো সময় এটারে প্রকাশ করে না সোশ্যাল মিডিয়ার মধ্যে। কিন্তু আর এস ফাইম, তহিদ আফ্রিদি, এরা একরকম এটার ক্ষমতা দেখাইতো, পাওয়ার দেখাইতো মানুষের, যে অমুক নেতার লগে আছে, অমুক নেতার লগে আছে। এই কারণে কিন্তু আজকে হ্যাগোই অবস্থা। যদি এরা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে থাকতো তাইলে হ্যাগোরে কেউ জিগাইতো না। আরও কত কন্টেন্ট ক্রিয়েটর তো বাংলাদেশের মধ্যে আছে, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, হ্যাগোরে তো কেউ কিছু কয় না। রাকিব হোসেনের প্রায় 22 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার ইউটিউবের মধ্যে, কিন্তু তারে ওইভাবে স্বভাব করতে দেখা যায় না। হ্যাঁ হ্যাঁ, ভিডিওর মাধ্যমে অল্প স্বল্প করে, কিন্তু আর এস ফাইমের 1-2 মিলিয়ন, কিন্তু হেরা দেখা যায় এর চাইতে বেশি স্বভাব করিয়া লাইতো। যেদিকে যাইতো 25-30টা মোটর সাইকেল, 10-15টা গাড়ি, প্রত্যেক 6 মাস পর পরে গাড়ি পাল্টায়, নতুন গাড়ি কিনে আবার বেচে, আবার কিনে মোটর সাইকেল আপডেট করে। এই জায়গায় মানে এইগুলার কারণে মানুষের চোখও বেশি হয়ে গেছে। এখন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, বড় বড় ইউটিউবার বাংলাদেশেও আছে, যা করে মানুষ এখন আমরা চিনিও না, আমরা অনেকে চিনিয়ে না। রাকিব হোসেন, আর এস ফাইম, তহিদ আফ্রিদি হয়তো এগরে চিনে, কিন্তু এর বাইরে অনেক ক্রিয়েটর আছে যা করে চিনে নেব। কিন্তু এরা নিজের কেরিয়ার নিজেরাই একরকম ধ্বংস করছে। তহিদ আফ্রিদি কোন আর এস ফাইম কোন, এরা সহজে মানুষের মনে জায়গা নিতে পারতো না, সহজে পারতো না। কারণ হয়েছে এগো প্রতি মানুষের একটা ক্ষোভ তৈরি হয়েছে, অদ্যদি মানুষ এগো বিপক্ষে চলে গেছে। আর এস ফাইমের যত বন্ধু বান্ধব, ফ্যান ফলোয়ার কই এখন? সব গায়েব হয়ে গেছে। কত মানুষে তারে ভালোবাসতো, আজকে নাই কেউ, সব চলে গেছে। তো সব জিনিসটা আসলে এটা সীমিত সময়, বেশি দিন লাস্টিং করতে হলে নিজের কাছে কন্ট্রোল করতে হবে। নিজে শো আপ করে সব কিছু মানুষের সামনে প্রকাশ করে দিলে, যে মানুষের কোনো মুখ লাগিয়ে, এটাও মুখ লাগিয়ে যায়, মুখ লাগিয়ে গেছে এখন। আমরা খুব মুখ লাগিয়ে গেছে এখন আর এস ফাইম, তহিদ আফ্রিদি, এরা শো অফ বেশি করিয়া লাইছে, যার কারণে আজকে এই পরিণতি।